যদি যদি এইটুকু জায়গা আমাদের থাকতো, এই জায়গাটা যদি তোর থাকতে তাহলে তুই কি বাল ফালাইয়া আডা বানতি? তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারত। ওই জায়গা থেকে এই জায়গা দিল্লি যাওয়া যাইতো, আর মোরাও কি করতাম, জোতার পিছা লইয়া সামনে দাঁড়াই থাকতাম। বা বিহার চলে যেতে পারতো। সমস্যাটা হয়ে গেছে এই রংপুরটা থাকাতে। ও, এই রংপুর থাকাতে তোর সমস্যা হয়ে গেছে। তাই একটা কাম কর, রংপুর রে জাগাইয়া তোর মার একখান পোতা আছে না, এই পোতাহানের উপরে থুইয়ে দে। যে কোনো ধরনের যাতায়াত এই মেঘালয়, অসম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ঘুরে আসে। একটা কথা কান খুললে হুইন্যা রাখ, রংপুরের দিকে নজর দেছো, এই চোখ কিন্তু উড়েই হেলাই দিমু, সাংবাদিকের বাচ্চা। কোথাকার জানে মলম বিক্রেতা, একেবারে খালের ওপার হালাম ফিরিয়া চেঞ্জ। রংপুরের দিকে নজর দেছো, এ মোর বাড়ি বরিশাল, এবার কি হয়েছে তারপরও তুই রংপুরের দিকে নজর দেছো, তোর কিন্তু খবর আছে বুঝিস। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। বাংলাদেশে আমেরিকা বানাইবো না সৌদি আরব বানাইবো, হ্যাঁ তোর চিন্তা করা লাগবে কা, হ্যাঁ তো চিন্তা করবো আমরা, তুই এত বালপাক নামি করো কা। ময়ূক আপনাদের শত্রু নয়, ময়ূক আপনাদের গণশত্রু নয়। আহারে আমার বন্ধু আইছে রে, তুই তো বাংলাদেশের শত্রু না, তুই এসে বন্ধু। তাই বাংলাদেশে তোরে দাওয়াত দিলাম, তোরে গরুর আড়িয়ে দিয়া ভাত খাওয়া মানে। আমি যে ভাষায় কথা বলি বাংলাদেশে এই মুহূর্তে আমাকে যে দেখছেন তিনিও সে ভাষাতেই কথা বলেন। তুই বাংলাদেশকে নিয়ে এত কথা কও কা, তোর কি খাও যায়? খাও যায় তাই মলম লাগা। আর এবং আপনার সাংস্কৃতিক খাদ্যাভ্যাস, কথা বলা, হাঁটা চলা সমস্ত। আমি তো কই যে আমরাও মানুষ, তুইও মানুষ, তাহলে তোর মাথায় এত গোবর আইছে কই দিয়া? তুই এত গোবর যে খাইছো, এই গোবরের মতোই তোর কথাবার্তা। এবং ভারতের মানুষকে বলবো শিক্ষা নিন, শিক্ষা নিন বাংলাদেশ থেকে। তোর চ্যানেল কিডা দেহে? এয়া কেউ মানুষে দেহে? ইন্ডিয়ার কোনো মানুষে দেহে? বাংলাদেশিরাই দেহে। তোরে বিনোদন তুই দেও, সেইটা আমরা উপভোগ করি। কথায় আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। আপনার মুখে এই কথা মানায় না, আপনার মুখে মানায় মলম নিন, মলম নিন, বুক পকেটে মলম নিন, চুলকানি আছে যে জায়গায় সেই জায়গায় মলম দিন। হচ্ছে বাংলাদেশ পদ্মা পারে ভয়াবহ খাদ্য সংকট তৈরি। বাংলাদেশ দেউলিয়া হইবে সেই চিন্তা তোমার আছে, অথচ তোমার দেশের মানুষ পায়খানা করে রাস্তাঘাটে আর খায় হচ্ছে গরুর মুত আর গোবরের মানে হালুয়া। এগুলা তুমি দেখো না? রাস্তায় নামবেন একটাই দাবিতে, ভাত দাও, ভাত দে, ভাত দে, গরম ভাত। তোর মুখে এই কথা মানায় না, তুই একটা থালা লইয়া ক গোবর দে, গোবর দে, গরু তুই মুদ দে, গরু তুই মুদ দে। দেশের এই মুহূর্তের ভয়ঙ্কর অবস্থা এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া বোধহয় আর কেউ বাঁচাতে পারবে। আমার ময়ূকের এত চিন্তা বাংলাদেশকে নিয়ে, মনে হয় যে ইন্ডিয়ার দিয়ে বাত মগজ লাগিয়া রাইন্দে রাইন্দে পাড়ায়। বলত কোন খানকার। এইটা একটা কথার মতো কথা কইছো।